আচ্ছা, যেখানে হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থ বেদ, সেখানে বলা হলো যে ঈশ্বরের কোনো মূর্তি নেই, ঈশ্বরের কোনো প্রতিমা নেই, ঈশ্বরের কোনো আকার নেই, সেখানে হিন্দুরা কেন ঈশ্বরের মূর্তি বানায়, আকার দেয়? হিন্দু ধর্মে ঈশ্বরের নিরাকার রূপের ধারণাটি বেদ থেকে এসেছে, কিন্তু একই সাথে ভক্তদের সুবিধার জন্য ঈশ্বরের সাকার রূপেরও কল্পনা করা হয়েছে। এই নাকি বলেছে ঈশ্বরের কোনো সাকার রূপ নেই, আর এর জন্য সে শুক্র যজুর্বেদ থেকে একটি অংশ দেখিয়েছে। সত্যিটা কি জানেন? যে শুক্র যজুর্বেদ থেকে নিরাকারের কথা বলেছে, সেই একই শুক্র যজুর্বেদে ঈশ্বরের সাকার রূপেরও পরিষ্কারভাবে বর্ণনা করা হয়েছে। শুক্র যজুর্বেদ 16 অধ্যায় 2 নম্বর মন্ত্রে বলা হয়েছে যে, হে রুদ্র, তোমার যে মঙ্গলময় সৌম্য পূর্ণপ্রদ শরীর আছে, হে গ্রীষ, সে শুকতম শরীরের দ্বারা আমাদের দিকে তাকাও। শুক্র যজুর্বেদের 31 অধ্যায় 1 নং মন্ত্রে আবার বলা হয়েছে, অসংখ্য যার মস্তক, চক্ষু, উচ্চারণ, সে পুরুষ ব্রহ্মাণ্ডের সর্বত্র বিরাজমান এবং হৃদয় প্রদেশে অন্তর্যামী পুরুষ রূপে অবস্থান করে। তাহলে দেখুন, ঈশ্বর কেবল নিরাকার নন, সাকার রূপে বর্ণিত হয়েছে। এছাড়া তিনি যে শুক্র যজুর্বেদের মন্ত্র দিয়ে ঈশ্বরের সাকারত্বে প্রশ্নবিদ্ধ করেছেন, সেই একই মন্ত্র দিয়ে ঈশ্বরের সাকারত্ব ফুটে উঠেছে। যদি এখানে তর্কের খাতিরে ধরে নেই না তস্য প্রতিমা অস্তি, ঈশ্বরের কোনো প্রতিমা নেই, তাহলে প্রশ্ন উঠে যায় ন তস্য প্রতিমা অস্তি, এরপরই শব্দ রয়েছে যস্য নাম মহৎযশ, যার অর্থ তার মহৎ যশ আছে। তাহলে নিরাকার ঈশ্বরের যশ কিভাবে থাকতে পারে? এখন এআইকে তো প্রশ্ন করতেই পারি, আপনি ভুল তথ্য দিচ্ছেন, নাকি আপনার নাম করে কোনো ব্যক্তি ভুল তথ্য ছড়িয়ে হিন্দু ধর্ম নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে? শুধু মুখের কথা নয়, শাস্ত্রীয় প্রমাণ ও যুক্তি দিয়েই আলোচনা হবে। অদৃশ্য হবে সত্যের প্রকাশ, কাউকে ছোট করা নয়। নম সনাতন।